अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি তো পার্স বের করে নিলাম এই আঙ্কেলের পকেট থেকে। এবার যদি তোর বোনকে ছাড়াতে হয় তাহলে রোজ টাকা এনে আমাকে দিতে হবে। আমায় একটা কথা দাও আজকে, তুমি যে জীবনে যাই হয়ে যাক না কেন তুমি তোমার মায়ের আর গৌরীর খেয়াল রাখবে। কথা দাও আমাকে। সরি মা বাবা, আমার গৌরীকে নিজের কাছে রাখার জন্য এটা করতে হবে। আমার কাছে আর অন্য কোনো রাস্তা নেই। এ কি অন্য একজনের পার্সে আমাদের ফটো? আচ্ছা, কেউ আমাদেরকে খুঁজছে না তো? মা তাকে দেয়নি তো এটা? মা, ওই আঙ্কেলটা কোথায় গেল? আঙ্কেল, আঙ্কেল! আমার ওয়ালেটটা কোথায় গেল? এই দেখুন হাসিনা বেগম, এইটা ওনাকে খুব ভালো মানাবে। দেখি দেখি। আরে বাহ, এটা তো সত্যিই খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এই যে দেখুন না, এটা ভালো না? ভালো আর দামিও। মানে বলতে চাইছি যে মা, এই বাজে খরচের কি প্রয়োজন? কেন? যারার জন্য আমরা খরচ করিনি? করেছিলেন মা, আমি তো অস্বীকার করিনি। তবে আপনি এটা ভাবুন যে আমি আমার বাপের বাড়ি থেকে কত কি এনেছি। কিন্তু সাবিনা তো খালি হাতেই চলে এসেছে আমার স্বামীর সাথে। আমি আমার স্বামীর পছন্দে এসেছি, আর তাছাড়া আমার স্বামীর আমাকে ছাড়া আর কোনো জিনিস প্রয়োজনও ছিল না। বড় বড় কথা বলছে। আবার শুরু করে দিলে দুজনে। এইবারে দেখব যখন চুরির দায় ওর ওপরে পড়বে তখন ও কি করে। আমাদের দুজনের ফটো অন্য কারোর পার্সে কেন রাখা? গৌরী, আমার মনে হয় এই ছবিটা মা হয়তো পাঠিয়েছে। মা হয়তো আমাদের এইভাবে খুঁজছে। বুঝি মা আমাদের খুঁজছে। মা আমাদেরকে খুঁজছে। আমরা খুব তাড়াতাড়ি মায়ের সঙ্গে দেখা করবো গৌরী। মা চলে আসবে। আমি এই বাড়িতে আগে এসেছি, বড় আমি, তাই আমার অধিকার আগে। ভালোবাসায় প্রথম আর দ্বিতীয় বলে কিছু হয় না। আর তাছাড়াও আমি যখন এখানে এসেছি তার মানে তোমার প্রয়োজন শেষ হয়ে গেছে। সাবিনা, মুখ সামলে কথা বলো, বাজে কথা বলো না। তুমি তোমার মুখ বন্ধ করো। চুপ করো। তুমি চুপ করো। তুমি চুপ করো। এটা, এটা আর ওটা প্যাক করে দাও। আরে, এই হারটা কোথায় গেল?
হাসিনা বেগম, একটা হার পাওয়া যাচ্ছে না। তুমি যেসব গয়নাগাটি এনেছিলে এখানেই আছে। এনেছিলাম তো, এখন নেই দেখছি হারটা। কি বলতে চাইছো কি তুমি? আমরা চুরি করেছি? না 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 না, আমি সেটা বলতে চাইনি। হারটা পাচ্ছি না, এখানেই তো সব রেখেছিলাম। এদিক ওদিক খোঁজো, পেয়ে যাবে, এখানেই আছে। আর তোমরা সবাই বসে বসে দেখছো কি? সাহায্য করো ওনাকে। আচ্ছা মা। এই হারটা খুঁজছেন? দেখুন। আরে হ্যাঁ, এটাই তো সেই হার। এই বাবা, তুমি কি এই হারটা চুরি করেছো? আপনারা দেখেছেন না? না, আমি কিছু করিনি। আদা, চল গৌরী, তাড়াতাড়ি স্কুলের জন্য রেডি হয়ে নে। ওয়াও, এবার আমরা স্কুলে যাব, তাই না কৃষ্ণা? আবার কত মজা হবে বল। তোর ইউনিফর্ম কোথায় কৃষ্ণা? গৌরী, আমরা তো স্কুল ছেড়ে দিয়েছিলাম, আর আমরা এক্সামও দিতে পারিনি। তুই স্কুলে যাবি আর ম্যামের সঙ্গে কথা বলবি যাতে তোকে এক্সাম দিতে দেয়। আর ফিস? আরে আমি আছি তো, ততক্ষণে তোর ফিস দিয়ে দেব। তুমি তোমার মায়ের আর গৌরীর খেয়াল রাখবে, কথা দাও আমাকে। রাখবো বাবা, মায়ের খেয়াল। কৃষ্ণা, কিন্তু বাবাও তো চেয়েছিল তুই একজন পুলিশ অফিসার হবি, একদম বাবার মতো। আমি তোকে ছেড়ে কি করে স্কুলে যাব? আরে গৌরী, তুই পড়াশোনা করে আসলে তবে তো তুই বাড়িতে এসে আমাকে শেখাতে পারবি। তোর রিভিশনও দেওয়া হবে আর একটা ফিজে দুজনের পড়াশোনা হবে। बन गई लोगन की खातिर जरिया कारोबार का नथ के भेस में जग। কৃষ্ণা, আমি না হয় স্কুলে যাব, কিন্তু তুই কোথায় যাবি? আমায় তো চুরি করার জন্য যেতে হবে, তবেই তো গৌরীকে পচা আঙ্কেলের হাত থেকে বাঁচাতে পারবো। আরে সেখানে, যেখানে ওই আঙ্কেলকে পাবো যার পার্সে আমাদের ওই ছবিটা ছিল। মিথ্যে আমি সহ্য করতে পারি না, এই জন্য সময় নষ্ট না করে এরকম জঘন্য আচরণের কারণ বলো। তুমি চুরি কেন করেছো? আমি চুরি করিনি, আমি জানি না ওটা আমার কাছে কি করে চলে এলো। আমি সত্যি কথা বলছি। এবার ওকে কেউ বাঁচাতে পারবে না, ওপরওয়ালাও নয়। শেষ সুযোগ দিচ্ছি আদা, সত্যি বলো, না হলে সত্যি কি করে বলাতে হয় আমি জানি। যখন আমি কোনো অপরাধ করিনি তাহলে কিসের কারণ বলবো? আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু করিনি। ওকে একটু জল দাও। অপরাধ স্বীকার করে নাও, জল পেয়ে যাবে। আমি কিচ্ছু করিনি হাসিনা বেগম।
কি হচ্ছে এসব? সোয়েব, তোমার মাঝখানে আসার কোনো দরকার নেই। ও চুরি করেছে, তাই তার শাস্তি পাচ্ছে ও। থামো এবার, এসব খাওয়ার আর প্রয়োজন নেই। দাও আমাকে, দাও বলছি। শোয়েব, কিছু মনে করো না হাসিনা বেগম, এই ভুলটা কিন্তু ও করেনি। তুমি কি করে জানলে? আমি ভালো করেই জানি, কারণ আমি দেখেছি। চুরিটা ও নয়, বরং যারা করেছে। যারা? ও করেছে? এসব কি হচ্ছে? তোমার একটুও খারাপ লাগছে না আমাকে এভাবে বদনাম করতে? আমি এরকম কোনো কাজ করিনি, সত্যি বলছি। ও মিথ্যে বলছে। অপবাদ দিচ্ছি না, যে নিরপরাধ তাকে সমর্থন করছি, ব্যাস। আর এটা তো আমি তোমার কাছ থেকে শিখেছি, তাই না? আদা এতগুলো লঙ্কা খেয়ে নিল। তুমি সত্যি জানতে তো চুপ ছিলে কেন? আমি জানতাম না যে ব্যাপারটা এত বড় হয়ে যাবে। আদা, এই বাকি লঙ্কাগুলি শরবত বানাও জারার জন্য। মিথ্যে কথা যেই বলুক না কেন, সাজা সবার জন্য একই হবে। আর শোয়েব, তুমি সত্যিটা জানতে, তা সত্ত্বেও তুমি সত্যিটা বলনি, চুপ ছিলে। আদার এই যে অবস্থা হয়েছে তার জন্য তুমি অনেকটা দায়ী আছো। আর তোমার চুপ থাকার শাস্তি এই হচ্ছে যে জ্বলন্ত কয়লার উপর দিয়ে তোমাকে 10 পা এগোতে হবে। কান খুলে শুনে নাও সবাই, মিথ্যে, বেইমানি, বিশ্বাসঘাতকতার এই ঘরে কোনোদিন জায়গা ছিল না, না আছে আর না কোনোদিন থাকবে। কয়লা জ্বালানো শুরু করো। আমি একবার ভেবে দেখুন। আদা, আমার হুকুম শুনতে পাওনি তুমি? যাও। কোথায় গেল ওই আঙ্কেল? তোমার বৌদি আমি ভুলে গেলে? বড় বৌদি, আরে কেন এই কাজটা করলে? আমার স্বামীকেও কেড়ে নিয়েছে আর তুমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি এবার আমার কথা শোনো। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। না, বোঝো না। সবকিছুর পরেও তোমার একটা কথা বোঝা উচিত, তোমার হাজবেন্ড কোনো আম বা তরমুজ নয় যে কেউ এলো আর ছিনিয়ে নিয়ে চলে গেল। রক্তে মাংসে করা মানুষ, যে কিনা ওকে নিজের ইচ্ছেতে পছন্দ করেছে। কি হলো? আরে যে মেয়েটার কথা বলেছেন আপনি, তাকে তো দেখতেই পাচ্ছি না। আর এই ফটোটা? স্যার, কেউ আমার পকেট মেরে দিয়েছে, ছবিটা আমার পার্সেই ছিল। আদা, এই বাকি লঙ্কাগুলির শরবত বানাও জারার জন্য। দাঁড়িয়ে পড়লে কেন আদা? দাও ওকে। আমি
চলো চলো তাড়াতাড়ি চলো, ক্যামেরাটা রোল করো। ওইদিকে ব্লাস্ট হয়েছে। শোয়েব, এবার তোমার পালা। বলছি যে ক্ষমা করে দিন না ওকে, ওর তো কোনো দোষ নেই, ওকে ক্ষমা করে দিন আপনি। এটা পায়ে লাগিয়ে নিন, আরাম পাবেন আপনি। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। তোমাকে সাহায্য করেছিলাম কারণ তুমি সত্যের পথে ছিলে, ব্যাস, আর কোনো কারণ নয়। খেয়াল রাখবেন নিজের। শোনো, যখন তুমি কোনো ভুল করোইনি তখন লঙ্কাগুলো খেলে কেন? না বলে দিতে। যদি ভুল স্বীকার করতাম তাহলে সেটা আমার আত্মসম্মানে গিয়ে লাগতো। আর হাসিনা বেগম তো আমার মুখে সত্যিটা শোনার জন্য রাজিই ছিলেন না। তখন আমার যেটা ঠিক মনে হলো আমি শুধু সেটাই করেছি। জানি না আমার এরকম কেন মনে হচ্ছে শিব ঠাকুর, যে আমার বাচ্চাদের আমাকে প্রয়োজন। ওদের দুজনকে রক্ষা করো তুমি শিব ঠাকুর। তুমি কোথায়? আমার এখানে খুব ভয় করছে। প্লিজ এই পরিবারে কি করে ফেসে গেলাম আমি? আমাকে বেরোতে হবে যে করে হোক এখান থেকে। আমার মনে ভীষণ কু ডাকছে। আমার বাচ্চাদের আমাকে প্রয়োজন, ওরা ডাকছে আমাকে, জানি আমি সেটা। আমি এখানে আটকে পড়ে গেছি। আমি চাইলে ওদের কাছে কিছুতেই পৌঁছতে পারছি না। ওরা দুজন ঠিক আছে কি না আমি শুধু ওদের একবার দেখতে। শিব ঠাকুর, তোমার লীলা দেখাও তুমি, আমাকে শক্তি দাও শিব ঠাকুর। আমি আমার বাচ্চাদের দেখতে চাই, আমার শক্তি দাও, আমার সাহায্য করো শিব ঠাকুর, যেন আমার বাচ্চাদের কাছে আমি পৌঁছতে পারি। তোমার ভক্তের প্রার্থনা শোনো শিব ঠাকুর, তোমার ভক্তের প্রার্থনা শোনো। প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, দেওয়ালে ভাঙন ধরেছে। আরে আরে কাট 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 কাট। আরে এই মেয়েটি কার? কোত্থেকে এলো? কি হয়েছে তোমার? আঙ্কেল, তুমি এটা কি করছো? শুনে আমরা রিপোর্টিং করছি যাতে সবাই এটা জানতে পারে যে আমাদের এখানে বম ব্লাস্ট হয়েছে। এটাই তো আমাদের কাজ, তাই না? মানে সবাই দেখতে পাবে? হ্যাঁ হ্যাঁ, সবাই জানতে পারবে। এবার সরো এখান থেকে, আমাদের কাজটা করতে দাও। যাও যাও যাও, তুমি ওদিকে যাও। তাহলে তো মা যেখানেই থাকবে সেখানে দেখতে পাবে আমাকে টিভিতে।
আমায় যদি এই নিউজে দেখা যায় তাহলে মা নিশ্চয়ই আমাকে টিভিতে দেখতে পাবে। আজকের সবথেকে বড় খবরটা আপনাদের বলতে চাইবো, ভারতের একটা ছোট্ট গ্রামে একটা বিস্ফোরণ হয়েছে, একটা বড় বম ব্লাস্ট হয়েছে, যাতে হাজারো মানুষের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। কৃষ্ণা